গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকটের প্রেক্ষিতে এবার কড়া অবস্থান নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। এই তিনটি দেশ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে বিরতি দাবি করেছে এবং গাজায় সহিংসতা বন্ধে দৃশ্যমান আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল যেভাবে সামরিক অভিযান শুরু করে তাতে যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশ তখন সমর্থন দিয়েছিল। কিন্তু কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর এখন সেই সমর্থন অনেকটাই ফিকে হয়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের অভিযানে যখন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, তখন এই সহিংসতার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ইসরায়েলের সামরিক কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, গাজার সাধারণ মানুষের দুর্ভোগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর মানবিকতার মধ্যে পড়ে না। তারা স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলের উচিত নতুন করে আক্রমণ বন্ধ করা এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়া। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমালোচনার পাল্টা জবাবে বলেন, পশ্চিমা নেতারা নাকি হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কার দিচ্ছেন। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধ হবে কেবল তখনই যদি হামাস অস্ত্র ফেলে, জিম্মিদের ছেড়ে দেয় এবং গাজা থেকে সরে যায়। তবে ইউরোপীয় নেতারা বলেছেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা আর সহ্য করা যাচ্ছে না, বিশেষ করে যখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে ত্রাণকর্মী ও প্যারামেডিকদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তখন আন্তর্জাতিক মহলে ক্ষোভ আরও বেড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কানাডার সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বিবৃতি এতটাই কঠিন ভাষায় লেখা যে অনেকেই বলছেন, ইসরায়েলকে থামাতে এবার হয়তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিংবা আরও বড় রাজনৈতিক সিদ্ধান্তের দিকেই যাচ্ছে বিশ্ব। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা। যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে সেটা ইসরায়েলের জন্য হবে একটি কূটনৈতিক চাপে ভরা বিশাল ধাক্কা। গাজার মানুষের চোখ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে। বিশ্বের শক্তিশালী দেশগুলো কি সত্যি এবার মানবতার পক্ষে দাঁড়াবে? ডেস্ক রিপোর্ট, দ্য বেঙ্গলি রুটস।